আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাদ ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ আও ক্বামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার উম্মতের দুঃসময়ে যে একটি সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 গলাকাটা শহীদের সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা, আমার দূরে এবং কাছের দেশ এবং বিদেশে যারা এই ভিডিওটা দেখতেছেন, আমরা যদি নবীর আদর্শ মোতাবেক ঘুমাই তাহলে আমরা সওয়াবের অধিকারী হব, আর যদি এমনিও ঘুমাই তাতে আমাদের ঘুম হবে কিন্তু সওয়াব পাবো না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে সূরা ফাতিহা শরীফ একবার পাঠ করে আর ইখলাস সূরা কুল হুয়াল্লাহ 3 বার পাঠ করে এক খতম কোরআনের সব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাই এই সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পাঠ করে ডান কাতে আমরা শুয়ে পড়ব ইনশাআল্লাহ। আর ঘুম থেকে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, যখন আমরা ঘুমন্ত থাকি তখন কিন্তু আমরা মৃত্যুর মতোই থাকি, আমরা কেউ কিছু টের পাই না। তাই যে আল্লাহ আমাকে আপনাকে ঘুম থেকে জাগাইলো, সে আল্লাহকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকেই উঠে এই দোয়াটা আমরা পাঠ করব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে অর্ধমৃত্যু থেকে জীবিত করিলেন।